হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সুমন, তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট। তো আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হবে রুই মাছের। তো রেসিপিটা দেখতে থাকো, লাস্টে বলবো নামটা কি। তো যাই হোক, তো প্রথমে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিয়ে নিয়েছি। তো এরপরে মাছটাকে ফার্স্টে ম্যারিনেশন করবো। তো তার জন্য দেবো ফার্স্টে হলুদের গুঁড়ো, এরপরে দেবো নুন, ও লঙ্কার গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। তো চলো মাছটা ভালো করে মাখিয়ে নিই। তো মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। তো 15 মিনিটের জন্য রেখে দেবো। তো চলো দেখা হচ্ছে 15 মিনিট পর। তো চলো, ম্যারিনেশন হয়ে গেছে 15 মিনিট। এবার মাছটা ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেবো। তেলটা একটু বেশি করেই দেবো, আর কেন বেশি দিচ্ছি কারণটাও বলবো পরে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে ওই মাছের তেলেই মাছটা রান্না করব। তো তার জন্য ফার্স্টে গরম তেলে দিয়ে দেবো হলুদ, আর হলুদ দেওয়ার পরে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। হলুদটা ফার্স্টে এই কারণেই দিলাম, কারণ মাছটা যে রান্না করব, তো মাছের মধ্যে যে হলুদের গন্ধটা সেটা যেন না আসে। তো সেটা আগে তেলে নেড়ে দিলে হলুদের গন্ধটা চলে যাবে, তো তার জন্য দিলাম। তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে একটু মিক্স করে নেবো তেলের মধ্যে। তো এটা ভালো করে মিক্স হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা, রসুন বাটা, আর সঙ্গে আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এই রান্নাটা পেঁয়াজ দিচ্ছি না, তো পেঁয়াজ ছাড়াই রান্নাটা হবে। সর্ষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম তার সঙ্গে একটু টমেটো দিয়েছিলাম, তাই পেস্টটা দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা প্রথমে একটু বেশি দিয়েছিলাম এই কারণেই যে সর্ষের যে পেস্টটা দেবো যাতে সর্ষের গন্ধটা না আসে, তার জন্য তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। তো এবার এই যে পেস্টটা দিয়েছি এটা ভালো করে মিক্স করতে হবে। তো যতক্ষণ না জিনিসটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ এটা মিক্স করব। তো মিক্স হয়ে যাক, চলো দেখতে থাকো। তো এটা ফুটে এসছে, অনেকটা গাঢ় হয়ে এসছে। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে লেগে না যায়। তো জল দেওয়ার পরে ভালো করে সেটাকে আরও একটু ফোটাবো। তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো তারপরে আমাদের রেসিপি কমপ্লিট হবে। তো রান্না ফুটে গেছে, রান্না প্রায় কমপ্লিট। তো এবার ওপরে তোমার একটু গরম মশলা ছিটিয়ে দেবো, হালকা গরম মশলা আর কিছু ধনে পাতা। তাহলে রান্না কমপ্লিট। সো ফাইনালি আমাদের মশলা রুই কমপ্লিট। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। আর এটা পুরো সিম্পলের মধ্যে করেছি, কোনো এক্সট্রা কিচ্ছু দিইনি, কোনো রিচ সেরকম কিচ্ছু করিনি। নর্মালের মধ্যে শুধু তেলটা একটু বেশি গেছে, বাদ বাকি মশলা সব অল্প করে দিয়েছি। তো বানিয়ে দেখতে পারো বাড়িতে।